অনেকগুলা উপাদান থাকে এই ডালিমের মধ্যে, যেটা প্রচুর কাজ করে শরীরের জন্য। তো আমরা এখন 10টি উপাদান সম্পর্কে ডালিমে জানবো। তো 1 নম্বর হচ্ছে বিভিন্ন রোগ প্রতিরোধে ডালিম ভূমিকা রাখে প্রচুর পরিমাণে। ডালিমে অ্যান্টি ইনফ্লামেটরি যোগ ও ভিটামিন সি বেশি থাকায় দেহে অ্যান্টিবডি বাড়ে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে শক্তিশালী হয়। এতে রোগবালাই ও সংক্রমণ থেকে দেহ সুস্থ থাকে। 2 নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ডালিমের রূপে পিউনিস্টিক অ্যাসিড থাকে, যা কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডস রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া এর পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। খাদ্য হজমে সাহায্য করে। 3 নম্বরে একটি ডালিমে প্রায় 45% আঁশ থাকে, যা প্রতিদিনের চাহিদা পূরণ করে খাবার হজমে সাহায্য করে। ডালিমে দ্রবণীয় ও অদ্রবণীয় 2 ধরনের আঁশই থাকে, যা পাকস্থলীর কার্যকারিতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য রোগ দূর করে এবং মল বের করে দিতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে শরীরের হাড় ভালো রাখে। মানবদেহের প্রতিটি হাড়ের সংযোগস্থলে কার্টিলেজ নামক তরুণাস্থি থাকে। এটি হাড়ের নড়াচড়ায় সাহায্য করে। ডালিমের রসে থাকা পটাশিয়াম ও পলিফেনল উপাদান হাড়ের সংযোগস্থলে বিষ, ব্যথা, আর্থ্রাইটিস নামক রোগ প্রতিরোধ করে। যা হাড়ের যে জয়েন্টগুলো আমাদের কাজ করে, সেগুলোতে যে ধরনের ব্যথাগুলো হয়, আর্থ্রাইটিস নামে এক ধরনের রোগ হয়, সেই রোগটা নিরাময় করে এই ডালিম ফল। তাছাড়া তরুণান্থির ক্ষয়রোধ ঘটায় এমন এনজাইমকে প্রতিরোধ করে, ফলে হাড় সুস্থ ও সবল থাকে। হাড়ের ক্ষয়রোধ করে থেকে রক্ষা পাওয়া যায়। 5 নম্বর স্মৃতিশক্তি বাড়ায়। স্মৃতিশক্তি যাদের কম, অল্প সময়ে ভুলে যায় সবকিছু, সেই ছোট বাচ্চা এবং বড় যাদের স্মৃতিশক্তির সমস্যা, তারা এই ফলটি খেতে পারেন। প্রচুর পরিমাণে স্মৃতিশক্তি বৃদ্ধি করে। বেশি মনে রাখা যায় না এমন ব্যক্তিদের জন্য ডালিম খুবই উপকারী ফল। মাথার স্নায়ু কোষকে ডালিমের রস সতেজ ও সবল রাখে, তাই এটি অ্যালজাইমার্স রোগীদের খুবই উপকারী। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচায়। 6 নম্বর হচ্ছে ডালিমের দানার রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফলে রসে 3 প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে: টেনিন, আস্থ্রোনাইসিন ও অ্যালার্জিক অ্যাসিড। এগুলো ভাইরাসকে সংক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে। আর আস্থ্রোমায়োনিন দেহ কোষকে সুস্থ সবল রাখে, ব্যাকটেরিয়া ও ভাইরাসকে থামিয়ে দেয়। 7 নম্বর হচ্ছে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। শরীরে যে কোলেস্টেরলটা হয়, সেটা নিয়ন্ত্রণ করে ডালিম ফল। ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হাড়ের মাংসপেশিগুলোতে অক্সিজেন সরবরাহ ভালো রাখে, দেহে থেকে টক্সিন নামক বিষাক্ত উপাদান বের করে দেয়, দেহে ফ্রি রেডিকেল প্রতিরোধ করে, কোলেস্টেরল বাড়তে বাধা দেয়। এই পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখে এবং রক্তের কোলেস্টেরল জমার প্রতিক্রিয়া কমিয়ে দেয়। 8 নম্বর হচ্ছে ক্যান্সার। ক্যান্সার একটি ভয়াবহ রোগ, যেটা আমাদের প্রতিরোধ করে ডালিম ফল। চামড়ার ক্যান্সার, প্রোটেক্টর ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে ডালিমের রস। দেহে ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দেয়, ফলে ক্যান্সার কোষ নিজে থেকে মরে যায়। এই প্রতিক্রিয়াকে বলে অ্যাপোপ্টোসিস। 9 নম্বর হচ্ছে দাঁতের যত্নে ডালিম কাজ করে। ডালিমের রসে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা দাঁতের গোড়ার প্লাক জমতে বাধা দেয়। জিনজিভাইটিস নামক মাড়ির রোগ প্রতিরোধ করে। ডালিমের হাইড্রো অ্যালকোহলিক উপাদান দাঁতের অণুজীবের কারণে সৃষ্ট প্লাক থেকে রক্ষা করে। তো দাঁতের জন্য প্রচুর কাজ করে এই ডালিম ফলটা। ডালিমের রসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে দাঁতের গোড়ায় প্লাক জমতে বাধা দেয়, দাঁতের গোড়া মজবুত করে। 10 নম্বর আমরা জানবো ডায়রিয়া প্রতিরোধে। ডায়রিয়া হলে শরীরের থেকে যে প্রচুর পরিমাণে লবণ পানি বেরিয়ে যায়, এতে শরীরের দুর্বল হয়ে পড়ে। এই অবস্থা দেখা দিলে ডালিমের দানার রস বের করে সকাল বিকাল আধা কাপ করে খেলে পানি শূন্যতা পূরণের পাশাপাশি শরীরে দুর্বল হবে না, ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসবে।
11 নম্বর হচ্ছে তারুণ্য ধরে রাখে। ডালিমের রস উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, যা ত্বকে চামড়া বয়সের ছাপ পড়তে দেয় না। সূর্যের তাপ ও পরিবেশের ক্ষতির পদার্থ ত্বকের ক্ষতি করে। ডালিমের রসের উপাদান চামড়ার ক্ষতিকারক পদার্থকে বের করে দেয়। তাছাড়া চামড়ায় উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো 12 নম্বর মুখের রুচি বাড়ায়। জ্বর হলে মুখের স্বাদ কমে যায় বা খেতে ইচ্ছা হয় না, যারা খাওয়ার রুচি হয় না তারা সকাল বিকাল 3-4 চামচ করে ডালিমের রস খান, মুখের রুচি ফিরে আসবে, হজমও ভালো হবে। 14 নম্বর হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায়। ডালিমের দানার রস ধমনের গায়ে জমে থাকা চর্বির স্তরকে গলিয়ে পরিষ্কার করে, ফলে রক্ত সঞ্চালনকে সঠিকভাবে হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। তো ডালিমের আমরা খাওয়ার যে উপকারগুলো জানতে পারলাম, এখন জানবো ওষুধি গুণ। কোনো কারণে শরীরের কোষে অংশ কেটে গেলে, ছিঁড়ে বা থেতলে গেলে, রক্তপাত হলে ডালিম গাছের ফুল কচলিয়ে বা পিষে কাটা স্থানে বা ক্ষত স্থানে লাগিয়ে চেপে ধরলে রক্তপাত বন্ধ হয়ে যায়। আমসা নিরাময়ে ডালিমের খোসা খুবই উপকারী। যারা আমসা রোগী তারা তাজা বা শুকনো ডালিমের খোসা পানির মধ্যে সিদ্ধ করে 1 কাপ করে কিছুক্ষণ পর পর পান করুন, উপকার পাবেন। ডালিমের খোসা ফেলে না দিয়ে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। শিশুদের ঘন ঘন পেটের গোলযোগ হলে বা পেটের পীড়ায় ভুগলে ডালিম গাছের শিকড় থেকে ছাল তুলে মধুসহ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। যাদের রাতে ঘুম কম হয় বা ঘুম আসে না, তারা ডালিমের রসের সাথে ঘৃত কুমারের শ্বাস মিশিয়ে 2 থেকে 4 দিন সেবন করলে উপকার পেতে পারেন। সতর্কতা: যারা মানসিক রোগী এবং এ রোগের নিয়মিত ওষুধ খান তারা ডালিম খাবেন না, আর অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ মতে খাবেন। যাদের শরীরে অ্যালার্জি বেশি সমস্যা তারা ডালিম কম খাবেন। ডালিম কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে। বেশি পরিমাণে ডালিম গাছের শিকড়ের রস খাবেন না, এতে বিষক্রিয়া হতে পারে।